ওকে তুমি চিনতে পারছো? ও আমার ননদ টিয়া। অর্জুন, তুই আমাদের খুন করে আমাদের বাড়িটাকে দখল করে নিয়েছিলি। এরকম যদি এই বাড়িটাকেও দখল করে নিতে যাস, আমরা তোকে ছাড়বো না। হ্যাঁ বলো। হ্যাঁ, কতদূর কি এগোলো? এগুলো কি বলছো? কি যে হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাড়ি তো আজকে থেকেই ভাঙা শুরু হয়ে যাচ্ছে। কি? হ্যাঁ জয়ন্ত, ভূত ভয় দেখানোর পর আমরা যেটা ভেবেছিলাম সেটা তো হলোই না, উল্টে অর্জুন মল্লিক তো আরো তাড়াতাড়ি বাড়ি ভাঙার ডিসিশন নিয়েছে। কি বলছো তুমি সর্বাণী? বানি আর মিছরিও কাল রাতে প্ল্যান মাফিক সবকিছু করেছে। তো জানি না তাতে অর্জুনকে কতটা দমানো যাবে। এ তো হিতে বিপরীত হয়ে গেল। তোমায় বলেছিলাম না জয়ন্ত, এই অর্জুন মল্লিক একেবারে অন্য ধাতুতে গড়া। ওকে জব্দ কর। তো দাঁড়িয়ে থেকে সমস্যা করা যাবে না। রেডি তো? কি হলো? বাইরে তো চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে সর্বাণী? জয়ন্ত, ওরা বোধহয় বাড়িটা ভাঙতে শুরু করে দিয়েছে। আমি তোমায় পরে ফোন করছি। শোনো, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ বলো। শোনো সর্বাণী, মাথাটা ঠান্ডা রাখো। চিৎকার চেঁচামেচি বা কান্নাকাটি একদম করবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, আর কি হলো আমাকে জানিও, আমি কিন্তু টেনশনে থাকবো। আচ্ছা আমি রাখছি এখন। আমি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি ভাই, এখনই ভাঙাভাঙির কাজটা তোমরা শুরু করো না, আমাদের আর 2 দিন সময় দাও। আমাদের বলে লাভ কি দিদি? টাকা দিয়ে নিয়ে এসছে কাজ করানোর জন্য, তাই আমরা কাজ করছি। যারা নিয়ে এসছে তাদেরকে কি বলুন? বলছে কি তোমরা একটু বারণ করো না গো, এখনই ভাঙাভাঙি না করতে একটু বারণ করো না গো। আপনাদের কথায় তো কাজ হবে না। স্যার বলেছে আজকের ভেতরে এই বাড়িটা ভাঙার কাজ শুরু করতে হবে। যাও যাও, তোমাদের স্যারকে গিয়ে বলে দাও যে এই বাড়ি ভাঙা হবে না। আমরা তোমাদের এই বাড়ি ভাঙতে দেব না, যাও বলে দাও। ফালতু ঝামেলা করে কি লাভ? আমাদের আটকাতে পারবেন কি? স্যার যেমন ভেবে বলেছে আমরা সেভাবেই সে কাজ করব। ভূতটা কোথায় গেল? ভূত! বর্দিমা, বর্দিমা আমার পায়ে খুব ব্যথা হচ্ছিল বলে ভূতকে একটু ওষুধ আনতে পাঠিয়েছি। আমি যদি তখন জানতাম যে এই জমদূতগুলো এসে হাজির হবে, আমি পাঠাতাম না বর্দিমা। তোমরা সবাই মিলে খালি অর্জুনদার ক্ষতি করতে চাইবে, আর সে তোমাদের কথা শুনে বাড়ি ভাঙা বন্ধ করে দেবে? আবদার নাকি? এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভাঙা শুরু করে দাও। আজকের ভেতর কিন্তু অনেকটা কাজ কমপ্লিট করতে হবে। চালাও গাইতি। দাঁড়াও, একদম গাইতে চালাবে না, গাইতিতে হাতও দিতে দেবে না তোমরা। বললাম না, বললাম তো যে এই বাড়ি ভাঙা হবে না, বলিনি? কেন আমাদের কাছে বাধা দিচ্ছেন? ওদের শান্তি মতো কাজ করতে দিন। যান আপনারা ভেতরে যান, আপনাদের কাজ করুন, যান। আমাদের কাজ আমাদের করতে দিন। এই তোমরা কাজ শুরু করে দাও, আর এখান থেকে ভাঙতে শুরু করে দাও। ফালতু ফালতু দাঁড়িয়ে থেকে সমস্যা করা যাবে না। এই সবাই রেডি তো? হ্যাঁ, বড় গাড়িতে টেনে হাতুড়ি টানে, আর আমি শুরু করব। দাগ দেখে তোরা তারপরে সেইগুলো শুরু করবি। চল, জয় বজরং বলি, চল আয়। দাঁড়াও। এখন বাড়ি ভাঙা হবে না। ভাঙা হবে না? না, ভাঙা হবে না। এদের সব কটাকে বিদায় করে দে। বললাম তো বাইরে বার করে দে এগুলোকে। এখন বাড়ি ভাঙা হবে না। চলো 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 চলো, কেটে পড়ো, চটপট কেটে পড়ো। যাও 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 যাও। কিন্তু স্যার, আমি বলার পর কোনো কিন্তু থাকে না। যেটা বললাম সেটা করো। বাড়ি এখন ভাঙাভাঙি বন্ধ হোক, যখন দরকার হবে আমি তোমাদের আবার বলবো, তখন এদেরকে নিয়ে এসে বাড়ি ভাঙাভাঙি করো। আমার কাছে বেশি সময় নেই, যা বললাম সেটা করো।
আমি ওপরে যাচ্ছি। শুনলে তো সবাই, চলো সব চলো। তা শোনো, পরে আমি আবার ডাকলে তারপরে আসবে। চলো। স্যার যে কখন কি বলে কখন কি করে চলে এসো। ঠিকঠাকই থাকে না। চলো চলো। কাল রাতে তোদের ভয় দেখানোটা তার মানে কাজে দিয়েছে। অর্জুন ভয় পেয়েছে এবং সেই জন্যে বাড়ি ভাঙার কাজটা বন্ধ করে দিল। জয়ন্তর বুদ্ধিটা কাজে লেগেছে বল। রাধা মাধব আমাদের রক্ষা করেছেন বুদ্ধিমা, তাই তো আজকে এই বাড়িটা আবার বেঁচে গেল। ঠিক বলেছিস। কি হলো লেবু, মুখটা ওরকম গোমরা হয়ে গেল কেন? আচ্ছা, এবার বুঝেছি, বাড়িটা ভাঙা হয়নি বলে মনটা খারাপ হয়ে গেল, তাই না? আমার কেন মন খারাপ হতে যাবে? তোরা আমার সম্পর্কে কি ভাবিস বলতো? সত্যি তো, সবাই যে লাবু সম্পর্কে কি ভাবে। আমাদের লাবু বুঝি অর্জুন মল্লিকের লোক। ওকে আর তোরা ওভাবে দূরে ঠেলে দিস না, তো তোদের সবার ছোট। আদর করে কাছে টেনে নে, দেখবি ও নিজের ভুলটা বুঝতে পারবে। বলি কি, আমি জয়ন্তকে একটা ফোন করে আসি, বুঝলি? খুব টেনশন করছে। হ্যাঁ বলো সর্বাণী, কি বলছে? জয়ন্ত, জয়ন্ত, আমরা একেবারে মিথ্যে ভয় পাচ্ছিলাম। কেন, কি হয়েছে? অর্জুন মল্লিক বাড়ি ভাঙার ডিসিশনটা আপাতত চেঞ্জ করেছে। কি বলছো তুমি? তাহলে আমাদের প্ল্যান কাজে দিয়েছে বলো? অর্জুন মারাত্মক ভয় পেয়েছে, সেটা ওর চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। আজ বরং ওর দলের লোকজন একটু বেশি হম্বিতম্বি করছিল, আর অর্জুন না এক ধমকে ওদের চুপ করিয়ে দিয়েছে আর বলেছে যতক্ষণ না পর্যন্ত ও বলবে ততক্ষণ যেন কেউ বাড়ি ভাঙার কাজে হাত না দেয়। ও, এই কথা বলেছে? হ্যাঁ, মুখে তো এই কথাই বললো। অনেক টেনশনে আছে সেটাও বোঝা গেল, কিন্তু ভিতর ভিতর কি দুর্বুদ্ধি আঁটছে সেটা তো ওই জানে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো সর্বাণী। তবে শুধু বাড়ি ভাঙা আটকালে তো হবে না, আর এটা তো একদিনের ব্যাপার নয়। ও যদি কাল টের পেয়ে যায় তাহলে আবার নিজের মূর্তি ধরবে, কাজেই ওর ওপর থেকে চাপ কমালে হবে না। তাহলে আমরা এখন কি করব বলো তো? যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে যে অর্জুন মল্লিকের মুখ দিয়ে সত্যি কথাটা বলিয়ে নিতে হবে। সত্যি কথা? হ্যাঁ, আর ওই অর্জুন মল্লিকের মতো লোকরা ডিসিশন চেঞ্জ করতে 1 সেকেন্ড সময় নেয় না। কাজেই যতক্ষণ না ও ভয় পেয়ে এটা স্বীকার করছে যে বিবেক গোস্বামী আর তার পরিবারকে ওই... তোমার কথা আমি বুঝতে পেরেছি জয়ন্ত। শুধু মনে রেখো যে কাজটা শক্ত। অর্জুন মল্লিকের স্বীকারোক্তি ছাড়া আমাদের হাতে আর কোনো এভিডেন্স নেই, ওকে দিয়েই এটা প্রমাণ করাতে হবে। তাহলে এখন এক্স্যাক্টলি কি করব আমরা? শোনো, আমি একটা প্ল্যান করেছি, তোমাদের সেই মতোই চলতে হবে। প্ল্যান? প্ল্যানটা হচ্ছে, আমি বলছি, মন দিয়ে শোনো। কি বলছেন কি জয়ন্তদা? বাড়ি ভাঙা আটকে গেছে সত্যি? হ্যাঁ, আর তোমায় বলছি কি, আরে আমি তো ভাবতেই পারিনি যে আমাদের প্ল্যানটা এভাবে কাজে লাগবে। আমি এত কনফিডেন্টই ছিলাম না। আর অর্জুন মল্লিক ভয় পেয়ে বাড়ি ভাঙাটাকে পিছিয়ে দিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হলো, শোনো অবন, অর্জুন মল্লিক ভয় পেয়েছে, বাড়ি ভাঙাটা আটকেছে, সব ঠিক আছে, কিন্তু এখানেই কিন্তু গল্পের শেষ নয়। আমাদের এখনই কমপ্লেসেন্ট হয়ে গেলে চলবে না। প্রথম প্ল্যানটা আমাদের কাজে লেগেছে ঠিকই, কিন্তু পরের প্ল্যানটা আমাদের বুদ্ধি করে বার করতে হবে। হ্যাঁ জয়ন্তদা, আমাদের মিশনটা তখনই কমপ্লিট হবে এবং আমাদের উদ্দেশ্য ফুলফিল হবে যখন অর্জুন মল্লিক দোষী সাব্যস্ত হবে এবং তার জন্য সে শাস্তি পাবে। কিন্তু জয়ন্তদা, এর জন্য তো প্রমাণ দরকার। প্রমাণ কোথায়? ঠিক বলেছ অবন, আমাদের এখনো অনেক কাজ বাকি। আমাদের হাতে না আছে কোনো নির্দিষ্ট প্রমাণ, না আছে সেই প্রমাণ সংক্রান্ত কোনো কাগজপত্র।
যা আছে তা অতি সামান্য। আর সেটা অর্জুন মল্লিকের এতদিনের পুরনো একটা অপরাধের জন্য তাকে কাঠগড়ায় তুলে শাস্তি দেওয়াটা তার পক্ষে যথেষ্ট নয়। তাহলে উপায় এখন একটাই, লোহা গরম থাকতে থাকতে পরের আঘাতটা হানা। আর সেটা এত দ্রুত করতে হবে যাতে অর্জুন মল্লিক তার পরের খুঁটিটা সাজাবার সুযোগটুকুও না পায়। জয়ন্তদা, বিবেক গোস্বামীর ফিরে আসার ইস্যুটা কিন্তু অর্জুন মল্লিকের কাছে একটা ভয়াবহ ইস্যু। এক্স্যাক্টলি। দেখো আবন, ওকে এতটা বোকা ভাবা আমাদের উচিত হবে না যে ওকে আমরা ভয় দেখাবো আর ও বাড়ির থেকে চলে যাবে। এটা যেমন করে হোক আইনের সামনে আনতে হবে। কেননা দেখো, ওকে তো বাড়ির থেকে আমরা বের করতে পারবো না, সেটা একমাত্র পারে পুলিশ, আইন, আদালত। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে অর্জুন মল্লিকের ভয়টা উত্তরোত্তর বাড়তে থাকে, যাতে ওকে কর্নার করা যায় এমন একটা সিচুয়েশনে নিয়ে গিয়ে ফেলতে হবে। রাইট, ঠিক তাই। ও শোনো, কুরিয়ারে যে জিনিসগুলো পাঠানো হবে সেগুলো কি রেডি? রেডি। তাহলে তুমি আর সময় নষ্ট না করে ওগুলোকে ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা করো, বুঝলি অবন? শত্রুপক্ষের দুর্বলতম জায়গাটা যদি একবার খুঁজে পেয়ে যাওয়া যায় তাহলে কিন্তু তাকে পরাস্ত করাটা একদম মুশকিল হয় না। আর এই ক্ষেত্রে অর্জুন মল্লিকের দুর্বল জায়গাটা আমরা খুব লাকি যে খুঁজে পেয়ে গেছি। এখন ওকে দোষী সাব্যস্ত করাটা শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। বডিমা, বডিমা, মিছরি, কি হয়েছে? কি হয়েছে? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? হ্যাঁ, আমি তো শেষদির জন্য ওষুধ কিনতে মেডিসিন শপে গেছিলাম। ওখানে গোপাল বললো বাড়ি ভাঙার জন্য নাকি লোক এসেছে। কোথায় বলো তো? ভূত বাড়ি ভাঙা হচ্ছে না বাবা, তুই এত টেনশন করিস না। হ্যাঁ, কালকে রাতের ভয় দেখানোটা বোধহয় কাজে লেগেছে। আজকে অর্জুন মল্লিক নিজে যারা বাড়ি ভাঙতে এসেছিল তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলেছে ও যবে বলবে তবেই বাড়ি ভাঙা শুরু হবে। কি বলছো? এ তো দারুণ খবর। যন্ত্রটাকে তুমি জানিয়েছো? জানিয়েছি, না জানালে চলে। ওর প্ল্যানটা যেভাবে কাজে লাগিয়ে যাবে, কি মনে হচ্ছে জানিস ভূত? রাধা মাধবের দয়ায় এভাবেই হয়তো আমরা আমাদের বাড়িটা ফেরত পেয়ে যাবো, জানিস? এখানে অর্জুন মল্লিক কে আছেন? হ্যাঁ আছেন তো। কেন বলুন তো? ওনার জন্য একটা পার্সেল আছে, একটু ডেকে দেবেন ওনাকে? হ্যাঁ, আপনি দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। এই তো অর্জুনদা। অর্জুনদা, আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কে? ওই তো বোধহয় কুরিয়ার থেকে এসেছেন, আপনাকে ডাকছেন। ওই কোনো পার্সেল টার্সেল আছে হয়তো। কুরিয়ার পার্সেল এ বাড়িতে আমার নামে? দেখি কি। শিগগিরই বলো, কে পাঠিয়েছে তোমাকে এখানে? তুমি কার লোক? আমি কুরিয়ার কোম্পানি থেকে আসছি। চুপ! হ্যাঁ, আমাকে মুরগি পেয়েছো নাকি? হ্যাঁ, বলো 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 বলো, এই কাগজগুলো তোমাকে কে দিয়েছে? বলো বলো। হ্যাঁ, আমার সঙ্গে মিথ্যে কথা। শিগগিরই বলো, বলে দাও কে পাঠিয়েছে তোমাকে, নাহলে কিন্তু মেরে শেষ করে দেবো। কি মুশকিল? কে আপনাকে কি পাঠিয়েছে তার জন্য আমার উপর চোটপাট করছেন কেন? আমি তো কুরিয়ার কোম্পানির লোক। কুরিয়ার কোম্পানির লোক? মিথ্যে কথা বলার আর জায়গা পাওনি? সত্যি করে বল, কে পাঠিয়েছে তোকে? নাম কি? অর্জুন, কি হয়েছে? কি আছে এই পার্সেলে? দেখি না। হ্যাঁ, দেখার কিছু নেই। এই শেষবারের মতন জিজ্ঞেস করছি, কে তোকে পাঠিয়েছে? বল বল, কে তোকে পাঠিয়েছে, নাহলে কিন্তু একেবারে শেষ করে দেবো। অর্জুনদা, এটা কি করছেন আপনি? উনি তো পার্সেলটা নিয়ে এসছেন, পাঠিয়েছে তো অন্য লোক। আপনি জান দাদা, আপনি জান দাদা, আপনি জান। কনস্পিরেসি হচ্ছে। কি
কি হয়েছে তোমার বলো তো? কি দেখে তুমি এত ভয় পাচ্ছ? কেন, আপনার কি জানার দরকার? দেখি না, অন্য জিনিস দেখবে। ভালো কথা না এগুলো, ভালো কথা না। হ্যাঁ, সবাই মিলে আমার এসেছে। কাগজগুলো কে পাঠালো? চল, তোদের জয়ন্তদাকে ব্যাপারটা জানাতে হবে। ভিতরে এসো তাড়াতাড়ি। কে মারলো বিবেককে? তাসরিয়া বোনকে বারবার অর্জুন মল্লিকের নাম উঠে আসছে। কে অর্জুন মল্লিক? প্রমোটার বিবেক গোস্বামী ও তার পরিবারের হত্যার অভিযোগে তার পার্টনার অর্জুন মল্লিকের হেফাজতে কে পাঠাচ্ছে? কে পাঠাচ্ছে আমাকে এইসব কাগজপত্রগুলো? হ্যাঁ, কে পাঠাচ্ছে আমাকে এইসব কাগজপত্রগুলো? কেউ শয়তানি করছে আমার সঙ্গে, কেউ শয়তানি করছে। একবার যদি তাকে পাই না তো। অর্জুন দা, তুমি এখানে কি করছো? তুমি যাও 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 যাও। অর্জুন, বাইরের লোকের সামনে কে বাইরের লোক? কে বাইরের লোক? কোথায় বাইরের লোক? কোথায় 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 বাইরের লোক? আপনাকে ডাকছে। এই তো, আসুন ভিতরে আসুন। কে ভেতরে আসবে? এই তো দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? দাঁড়ান, জিজ্ঞেস করি। আপনার নামটা কি বললেন জানো? ও, বিবেক গোস্বামী। বিবেক গোস্বামী। বিবেক? কোথায় 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 বিবেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাংড়ামি হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, কোথায়? মুরগি? হ্যাঁ, আমাকে মুরগি পেয়েছো? চ্যাংড়ামি করছো আমার সঙ্গে? এরকম কোথাও নেই। আচ্ছা অর্জুন, আপনি এরকম করছেন কেন? আপনি দেখতে পাচ্ছেন না, এই তো দাঁড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি না, কেউ নেই এখানে, কেউ নেই। যাও 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 যাও। আচ্ছা, আপনি কি আজকাল দিনের বেলা তো? কেউ নেই কোথাও, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। কি বলছেন? এই তো এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কেউ নেই। তোমাকে মিথ্যে কথা বলছো। মানে কেউ নেই। আমার সঙ্গে মজা করো না, ইয়ার্কি করার চেষ্টা করো না। আচ্ছা, আমি আপনার সঙ্গে ইয়ার্কি করতে পারি বলুন তো? আপনি আমার আচ্ছা বিবেক দা, আপনি অর্জুন দাকে হ্যাঁ বলুন তো। হাত নাড়ুন। এই দেখুন দেখুন, হাত নাড়লো না, হ্যাঁ বললো না। বলুন আমি আপনার সঙ্গে ইয়ার্কি মারছি। মারছো, ইয়ার্কি মারছো। কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। আসবে কি করে বিবেক? আসবে কি করে এখানে? কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। তুমি যাও 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 যাও, আমার সঙ্গে চ্যাংড়ামি করো না। যাও 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 যাও। আরে বিবেক দা, যে কেমন আছেন আপনি? চা খাবেন? দেখুন, আপনি হলেন অর্জুনের বন্ধু। দেখুন, আমরা এ বাড়িতে আশ্রিত বলে বাড়িতে কোনো অতিথি এলে তাকে তো আপ্যায়ন না করে থাকতে পারি না। না, তা কি দেবো আপনাকে? চা দি? কে 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 এখানে? কে আছে? কে আছে? কে কে কে? কেউ নেই, কেউ নেই। আরে কি আশ্চর্য! এই তো সামনে তোমার বন্ধু বসে আছে। এর আগের দিন মিছরিও বললো যে ও আমাদের বাড়িতে আগে এসেছে, তখন তো তুমি বিশ্বাস করলে না। এখন নিজে চোখে দেখো। কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। না 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 না, এটা ভালো কথা নয়, ভালো কথা নয়। আমার সঙ্গে মজা করছো তোমরা? আচ্ছা, যাই বুঝতে মজা করছো? হ্যাঁ, তুই নিজে বলতো, একটা জল জ্যান্ত মানুষ আমাদের সামনে বসে আছে, ওরা কি চোখেই দেখতে পাচ্ছে না? তো মাথা খারাপ হয়ে গেছে। আপনি কেন মজা করছেন? এই দেখুন, বিবেকদা কি বলছে। বিবেকদা বলছে আপনার নাকি বরাবরই এরকম মজা করা স্বভাব। বিবেক 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 কোত্থেকে আসবে? হ্যাঁ, বিবেক বলে কিচ্ছু নেই, বিবেক বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই বিবেক বলে। আরে বিবেকদা, আপনি কখন এলেন? কতদিন পরে দেখলাম আপনাকে। বাবা, কি ভালো লাগছে। শ্রুতিপদি কেমন আছেন? আর আমাদের টিয়া কেমন আছে? ভালো আছে তো সবাই? বিবেক বলে কেউ নেই, কেউ নেই, নেই 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 নেই। তোমরা আমাকে মিথ্যে কথা বলছো। বলছেন অর্জুন দা, আমরা কেন আপনাকে মিথ্যে কথা বলতে যাবো? এই দেখুন না, বসে আছে আপনার সামনে। কি বিবেকদা বলুন? না না না, বিবেক বলে কেউ নেই।
বিবেক বলে কেউ নেই, কেউ নেই। বিবেক বলে কেউ থাকতে পারে না। বিবেক অনেকদিন আগে মারা গেছে। অর্জুন দা, না 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 না, সব মিথ্যে, সব মিথ্যে। বিবেক বলে কেউ থাকতে। ও অর্জুন দা, কি করছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এক্ষুনি যদি বিবেকদার ওই গ্লাসটা লেগে যেত কি হতো বলুন তো? কে বিবেক? এক্ষুনি তো বললাম। হ্যাঁ, আমার সঙ্গে চ্যাংড়ামি করছো না? চ্যাংড়ামি করছো আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বললাম না বিবেক মরে গেছে। কি বলছেন অর্জুন দা? আপনি কি ভুলভাল বলছেন বলুন তো? এই দেখুন না, জল জ্যান্ত মানুষটা বসে আছে, আপনি বলছেন মরে গেছে বিবেক। আমি নিজের হাতে বিবেককে তো আমি খুন করে